মাস ছয়েক কি বছরখানেক আগে বিধুশেখর, ক্ষিতিমোহন সেন এবং রবীন্দ্রনাথ নিয়ে একটি ফেসবুকে একটি পোস্ট খুব একটা কবিতাকে উল্লেখ করে খুব ভাইরাল হয়েছিল, অনেকেই শেয়ার করেছিল। এটা লক্ষ্য করেছিলেন? ওটা হচ্ছে যে বিধুশেখর শাস্ত্রী এবং ক্ষিতিমোহন সেন সকালবেলায় গল্প করতে করতে রবীন্দ্রনাথের কাছে গেছেন। ফেসবুক পোস্টটা এটা। তো ক্ষিতিমোহন সেন তাতে রবীন্দ্রনাথের থেকে কলম চেয়ে নিয়ে একটা লাইন লিখেছেন, দিয়ে বলেছেন আপনি এটার উত্তরে একটা লিখুন। সেই লাইনটা হচ্ছে যে কৃষ্ণ প্রেমে সবাই পাগল, রাধাই কেবল কলঙ্কিনী। তো রবীন্দ্রনাথ তার উত্তরে লিখেছেন সবাই কলম ধার করে নেয়, একলা আমি কলম কিনি। সেই মিনগণহীন হয়েছিল সরোবরে, ওই যে ছোটবেলায় ওই যে সেই পাদপুরাণ করতে দিয়েছিলেন যে রবি করে জ্বালাতনে আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। তাতে রবীন্দ্রনাথ মিলিয়েছিলেন মিনগণহীন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। এরকম, তাহলে আমি কেবল কলম কিনি। না, এই অভ্যাসটা তার রবীন্দ্রনাথের খুবই ছিল এইভাবে লেখার, এবং উনি তো ভেরি স্কিলড আর কি, একবার ভয়ঙ্কর রকমের। তো মজার কথাটা হচ্ছে যে এইটা অরিজিনাল নয় আর কি। এটা জানি না এই ফেসবুক পোস্টার কোনো সোর্স থাকতে পারে। আমি প্রবাসী পত্রিকায় দেখলাম যে রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরে বিধুশেখর শাস্ত্রী রবীন্দ্র সংলাপ কণিকা বলে বিভিন্ন লেখা লিখতেন, মাঝে মধ্যেই লিখতেন যে ওনার সঙ্গে রবীন্দ্রনাথের বিভিন্ন কনভারসেশন, রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন ঘটনা। তো বিধুশেখর শাস্ত্রী এই রকমের লিখছেন যেটা, সেটা হচ্ছে একদিন উনি, ক্ষিতিমোহন সেন এবং রবীন্দ্রনাথ গল্প করছেন। গল্প করতে গিয়ে উল্লেখ করছেন, গল্পটা হচ্ছে এই বিষয়ে যে ইউরোপের কোনো একটি দেশ সেটা পাশের একটি দেশকে অনেক বোমা সেই পাশের দেশে গিয়ে ফেলছে, এবং ইংল্যান্ড সেটার খুবই সমালোচনা করছে। কদিন পরে দেখা যাচ্ছে যে ইংল্যান্ড নিজেই গিয়ে আরেকটি দেশে ফেলছে। তখন ক্ষিতিমোহন সেন সেই প্রসঙ্গে মন্তব্য করেছিলেন যে সর্বপক্ষী মৎস্যভক্ষী মৎস্যরঙ্গা কলঙ্কিনী, মাছরাঙা। আচ্ছা, তখন রবীন্দ্রনাথ বলেছিলেন দাঁড়ান বসুন, আমি এই সমস্যার একটা সমাধান করি বলে কলম নিয়ে লিখেছেন যে সবাই কলম ধার করে নেয়, আমি কেন কলম কিনি। এইটা হচ্ছে রাধা কলঙ্কিনীটা। হ্যাঁ, তো এই রাধা কলঙ্কিনী এইটা কোথা থেকে এসেছে এটা জানি না। এটা কোনো রসিক মানুষ নিজেই বানিয়ে থাকতে পারেন এইটা গল্পটা পড়ে। না, একটা তো হচ্ছে যে বিধুশেখর, আমি এটা পড়েছি যে 1912 সালে উনি একবার চলে যান। ওনার নিজের মাথায় কিছু পরিকল্পনা আসে শিক্ষা নিয়ে, উনি ওটাকে এক্সপেরিমেন্ট করবেন বলে ওর গ্রামে চলে যান। ওর গ্রামে চলে গিয়ে উনি ওটা দীর্ঘদিন প্র্যাকটিস করেন। তো তারপরে রবীন্দ্রনাথ যখন বিশ্বভারতী তৈরি করছেন তখন বিধুশেখর শাস্ত্রীকে আবার ফিরিয়ে নিয়ে আসেন। বিধুশেখর শাস্ত্রী এইবারে ফিরে আসার পরে 1934 সালে আবার চলে যান। এই সময়টাতে আসলে অনেক এবং ওই সময়টাতেই দীনেন্দ্রনাথও চলে যাচ্ছেন। এইটা ওই সময়টাতে অনেকেই চলে গেছিলেন। একটা লেখাতে আমি পেয়েছি প্রভাত কুমার মুখোপাধ্যায়েরই, শান্তিনিকেতন বিশ্বভারতী বলে একটা, যে 1932 সালে পাঠভবনে একজন প্রিন্সিপাল আসেন। তিনি মনে করেন যে তিনি যে মেথড ফলো করে শিক্ষা দেবেন পুরনো মাস্টারমশাইরা তাতে বিঘ্ন ঘটাচ্ছেন বা সেইটার প্রতিবন্ধক স্বরূপ কাজ করছেন। তো সেটা একটা কারণ। আর হচ্ছে যে এদের বয়সও হয়ে গেছে বলে, 60 বছর বয়স হয়েছে বলে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, জগদানন্দ রায় এবং নগেন্দ্রনাথ আইচের তখনও 60 বছর বয়স হয়নি। এদের সকলকে রিটায়ার করতে বলা হয় এবং 1932-এ এরা চলে যাচ্ছেন। তারপরে দীনেন্দ্রনাথ চলে যান। দীনেন্দ্রনাথেরটা কোনো বিষয় সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের একটা ঝগড়ার কোনো একটা অনেক রকম অভিমানের একটা কোথাও সম্মানহানিরও একটা কোথাও অভিমান ছিল। কিন্তু বিধুশেখর শাস্ত্রীর যাওয়াটা কেন? বিধুশেখর শাস্ত্রীর যাওয়াটার কারণ আমিও এক্স্যাক্টলি জানি না। আমি যেটুকু পড়েছি যেটা হচ্ছে যে ওর একটা জিনিস খুব স্ট্রংলি মনে হতো যে দেবেন্দ্রনাথ এখানে যে উদ্দেশ্যে আশ্রম তৈরি করেছেন শুধু সেটা নয়, রবীন্দ্রনাথও যে উদ্দেশ্যে তৈরি করেছিলেন তার থেকে অনেকটা দূরে সরে যাওয়া হয়েছে এবং দিনের পর দিন সেইটা আরও বেশি সরে যাওয়া হচ্ছে। এটা একটা উনি একটা এই ডিলেমার মধ্যে ছিলেন। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে বরোদার এক রাজা গায়কওয়াড়,
সামথিং গায়কোয়াড়, তিনি ভাতা হ্যাঁ একটা দীর্ঘদিন ধরে বিশ্বভারতীকে 1924 থেকে 1934 সাল পর্যন্ত একটা বড় টাকা দিতেন, টানা 10 বছর দিয়েছেন। তারপরে সেইটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তখন বিদুশেখর শাস্ত্রীর মনে হয় যে উনি হয়তো মানে ওর কারণে হয়তো রবীন্দ্রনাথের উপরে চাপ বেশি পড়ছে, উনি একটা বোঝার মধ্যে, এটা উনার মানে এটা প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন তো রবীন্দ্র জীবনীতে। তো এইটা উনার ওর এটা মনে হয়েছিল। এই সময়েই আসে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ওর কাছে অফারটি যে ওইখানে শিক্ষকতা করবার। তো উনি তখন ওইখানে চলে যান। কিন্তু বিদুশেখর শাস্ত্রী এটা নিয়ে উনি নিজে অনেক দুঃখ করেছেন, মানে রবীন্দ্রনাথের আশ্রয় বলে একটা লেখা লিখেছিলেন পরে প্রবাসীতে, এবং রবীন্দ্রনাথ মাই গেইনস ফ্রম হিম বলে মডার্ন রিভিউতেও একটা লিখেছিলেন। এই দুটোতেই যে উনিই আঘাত দিয়েছিলেন রবীন্দ্রনাথকে, সেই নির্মল আকাশ একদিন মেঘাচ্ছন্ন হয়ে উঠল, হ্যাঁ, এবং উনিই আঘাত দিলেন। উনি যে জায়গা পছন্দ করতেন না উনি সেই জায়গায় চলে গেলেন, ওর এইটা করা একেবারেই ঠিক হয়নি, এই রকমের একটা। এবং শান্তিনিকেতনে আবার ফেরত আসার একটা ইচ্ছা ওর মনের মধ্যে ছিল, সেইটা উনি খুবই মানে ওই দুটো লেখাতেই বলেছেন। কিন্তু এটা মানে এগুলো তো এই কারণগুলো ঠিক আছে, মানে আমরা খোঁজার চেষ্টা করতে পারি, কিন্তু আসল কারণ ওটা তো খুঁজে পাওয়া এইভাবে সম্ভব নয়, অনুমান করতে পারি। কিন্তু যেটা মজার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে বিদুশেখর শাস্ত্রী তো MA পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন, এটা উনি নিজেই লিখেছেন রবীন্দ্রনাথের আশ্রয়, যে ইংরেজিটা একটু কাঁচা হইয়া গিয়াছিল। তো ওকে শাস্ত্রী উপাধিটি রবীন্দ্রনাথই দেন বা শান্তিনিকেতন থেকেই দেওয়া হয়, এরকমের কিছু ব্যাপার আছে, মানে এটাই মনে হয় ঘটনা। আর উনি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তখন প্রমোদনাথ বিচিও ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। তো প্রমোদনাথ বিচি লিখেছেন যে মানে যেখানে মানে দ্বিজেন্দ্রনাথ যেখানে লিখেছেন, বড়বাবু যেখানে লিখেছেন যে তা বিধু রবি, মানে যেখানে বিধু রবি কখনোই অস্ত যায় না, হ্যাঁ, যে সেই এই রকমের কবিতা লিখেছেন, সেই বিদুশেখর শাস্ত্রী ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসে বিধু বাবু হয়ে গেলেন। এইটা ওনাকে খুবই মানে বিধু বাবু বলছে সবাই, এটা ওকে খুবই পীড়া দিত, খুবই এটার জন্য ওর মন খুবই বিদ্রোহী হয়ে উঠত, সেটা আছে। আমি এই সমস্ত কারণেই ওইটা পড়ে প্রমোদনাথ বিচির লেখা পড়ে এগুলো খুঁজেছিলাম, যে দীনেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেছেন, দীনেন্দ্রনাথও খুব দুঃখিত। তো বিদুশেখর শাস্ত্রীকে তখন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মহামহোপাধ্যায় উপাধি দেওয়া হয়। তো মহামহোপাধ্যায় উপাধি উনি যখন পান, তখন রবীন্দ্রনাথ একটি চিঠি এবং একটি কবিতা বিদুশেখর শাস্ত্রীকে লেখেন, সেইটা খুব চমৎকার। ওটা কি আপনি পড়েছেন কখনো? তো ওইটা ওই প্রবাসীতে ছাপা হয়েছিল, ওইটা আপনি পড়ে দেখুন। হ্যাঁ, চিঠিও পড়বো? হ্যাঁ, চিঠিটা পড়ুন, তারপরে কবিতাটা পড়ুন। পড়ছি। মহামহোপাধ্যায় পণ্ডিত শ্রী বিদুশেখর ভট্টাচার্যের প্রতি। ওম। প্রীতি নমস্কার সম্ভাষণ। আপনার রাজদত্ত সম্মান লাভের পর কিছুদিন বিলম্ব হয়ে গেল। যথোচিত অভিনন্দন পাঠাতে পারিনি, তার কৈফিয়ত দেওয়া আবশ্যক। বিবাহ উৎসবে বিধবার যোগ দেওয়া নিষিদ্ধ। আমি উপাধি ত্যাগী, কি আখ্যা দেবেন? উপাধিক আপনার নব উপাধি সম্প্রদান উপলক্ষে শঙ্খধ্বনি হয়তো আমাকে শোভা পায় না, তবু আপনার রাজধানীর বন্ধুসভা থেকে দূরে এই অন্তরালে বসে রাজবুদ্ধির প্রশংসাবাদ জানাচ্ছি। আমাদের এই ক্ষুদ্র মণ্ডলীর মধ্যে যতদিন ছিলেন ততদিন আপনার প্রকাশ অবরুদ্ধ ছিল, তাই রাজার প্রসাদ থেকে বঞ্চিত ছিলেন। আজ প্রশস্ত ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন এবং সম্মানও পেয়েছেন তারই উপযুক্ত। আমরা আপনাকে নিতান্ত আটপহুরে শাস্ত্রী উপাধি দিয়েছিলেম দীনজনচিত সংকোচের সঙ্গে, সেটা মানি সমাজে ব্যবহার্য নয়। সেটা আজ এখানকার ধুলিতে স্খলিত হয়ে রইল। ইতিমধ্যে 2 বার রোগের অভিঘাতে আমার জরার জীর্ণতা আরও বাড়িয়ে দিয়ে গেছে। বিশ্রামের ইচ্ছা করে থাকি, কিন্তু সেটা আমার পক্ষে দরিদ্রের মনোরথেরই তুল্য হয়েছে। বিশ্রান্তির চরম উপাধি যিনি আমাকে দেবেন তিনি আসন্ন হয়েছেন। ইতি 18 জানুয়ারি 1936। আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর। খুব অভিমান। তারপর কবিতাও। মহামহোপাধ্যায় পণ্ডিত শ্রীযুক্ত বিদুশেখর ভট্টাচার্য সুহৃদ বরেশু। বিদ্যার তপস্বী তুমি, আজ তুমি যশস্বী ভারতে, কবি তব জয়মাল্য সঁপি দিল তব জয়রথে।
এই আশীর্বাদ করি, তব যাত্রা হোক অগ্রসর অপূর্ব কীর্তির পথে, উত্তরিয়া দেশ ও দেশান্তর দূর হতে দূরে। একদিন যবে অখ্যাত নিভৃতে স্তব্ধ ছিলে, অন্তর্লীন আনন্দের অদৃশ্য রশ্মিতে সিদ্ধি ছিল মহীয়সী। ভারতীর প্রসাদ বৃষ্টিতে ছিল তব পুরস্কৃতি, ছিল না তার লোকের দৃষ্টিতে। জ্ঞানের প্রদীপ তব দীপ্ত ছিল ধ্যানের আড়ালে, নিষ্কম্প আলোকে আজ জনারণ্যে চরণ বাড়ালে। সেথা পরিচয় লাগি নাম মাগে উপাধির সীমা, সেথা মহিমার চেয়ে মানে লোকে চিহ্নের গরিমা। চিহ্ন না রহিতে তবু তোমারে চিনিয়াছিল যারা, তাদের সম্মান মাল্য জনতার কাছে মূল্যহারা। যেথা যাহা প্রয়োজন তাই দিন সৌভাগ্য বিধাতা, পদবীর পরিমাপে হয় যদি হোক উচ্চ মাথা। বিশ্বে তুমি দৃশ্য হও ভালে বহি রাজ দত্ত টিকা, বন্ধু চিত্তে থাকুলয়ে নীলাঞ্ছন আত্মালোক শিখা। শব্দ বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর, শান্তিনিকেতন, 12ই মাঘ 1342। 1935-36 এরকম হবে না, চিঠির তারিখ তো 1936 দেখছি। হ্যাঁ, ও অভিমান, তার মধ্যে আবার অসুখে ভুগে আরো অভিমান বেশি বেড়েছে। হ্যাঁ, আর তখন প্রচণ্ড মানে একেবারে রবীন্দ্রনাথের শেষ বয়স, এবং তখন একটা খুব বড় অসুখও হয়েছিল, মানে 2 দিন অজ্ঞান ছিলেন, এই রকমের একটি অসুখ হয়েছিল। বিশ্রান্তির চরম উপাধি যিনি আমাকে দেবেন তিনি আসন্ন হয়েছেন। খুবই মানে দীনেন্দ্রনাথ এবং বিধুশেখরের চলে যাওয়াতে উনি খুবই আঘাত পেয়েছিলেন। বিদুশেখর পরে ফিরে এসেছিলেন। হ্যাঁ, বিধুশেখর তারপরে ফিরে এসেছিলেন, একেবারে মানে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে রিটায়ার করবার পরে ফিরে এসেছিলেন। কিন্তু এইটা প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখছেন যে মানে ওই দ্বিজেন্দ্রনাথের ওই কবিতাটিকে রেফার করে, যে যেথা বিধু রবি কখনোই অস্ত যায় না, সেই শান্তিনিকেতন। কিন্তু যখন বিধুশেখর ফিরে এসেছেন তখন রবিও অস্তমিত বিধুও ম্লান।